দিয়েছে বাবা আমার, যা পারেন দেন। এক বাবু দিয়েছে 20 টাকা, আল্লাহ কবুল করেন। একটু শরীক হয়ে গেলেন, যা আছে একটু শরীক হয়ে গেলেন। আমার বাবা আবার 500 দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মসজিদে ইনশাআল্লাহ আমার বাবা আবার দিয়েছেন কিছু 100, আল্লাহ কবুল করুন। আমার আরেক বাবা দিয়েছেন আল্লাহ 100 টাকা, আল্লাহ কবুল করুন। যা পাড়া দাও। ও ইয়া মাইকিং করে তো যে চাবিটা পাওয়া গেছে। আল্লাহ আরেকজন 100 টাকা, 2 টাকা, আরেকজন 2 টাকা, আল্লাহ কবুল করুন। আমার মার সাথে 50 টাকা, আল্লাহ কবুল করুন। জন্য বলি আমিন। একটু থাকে বাবা, দোয়া হবে, ফাতিহা হবে। কথা বুঝতে পারছেন? মসজিদে আবার শোগো প্রেমিক মেলা মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার কাবার মিনাত পরে আল্লাহ আল্লাহ আসুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন বাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ মাশাআল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, আল্লাহ সকলে চান কবুল করে নিক। আল্লাহ আল্লাহ যা পারেন দিয়ে দেন বাবা আমার। আচ্ছা, মৃত ব্যক্তিকে দাফন করার পরে আজান দেওয়া যাবে কি না? যাবে, আজান দেওয়া যায়। ভালো। এবার যদি কেউ কেউ যদি মনে করে আজান দিব না, এর জন্য ফরজ উচিত না, কিন্তু এর জন্য মারামারি ঝামেলা গ্রামে করবে না, দাঙ্গা হাঙ্গা করবে না। কথা শুনেন, দেওয়া ভালো, আজান দেওয়া ভালো, যায় ফরজ না, উচিত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 50 টাকা, 100 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কি বললেন? আজান দেওয়া ভালো কাজ, কিন্তু এ নিয়ে ঝামেলা করা ভালো কাজ। যেখানে ফেতনা যে আমার দিব না, দিলি মারামারি করবে, কেটে দিব। কিন্তু এতটা হাত ধরে আপনাকে বলবো, আজান ভালো কাজ, মুসিবত দূর করে, আযাব দূর করে। আপনি আজান দিলে আযাব মুক্ত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমে। আমি আবার আসলাম। যে খণ্ডত্র পত্র সাথে কি যাবে ওই দিয়ে খেলি বলে না না, আমি কষ্ট করে আমি দোয়াই এসেছি, আমি হালকা কিছু খেয়ে এসেছি, কষ্ট যাই হোক অনেক রাত। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ সকলের দান কবুল করুন। জানি না কে কোন আশায় দান করে, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো বিবি, কারো সন্তান, কারো স্বামী। আমার মায়েরা যারা আছেন পর্দার ভিতরে, কমিটির ছেলে যারা গেছে তাদের কাছে দেন, আপ্রাণ ভাবে আপনারা দেন। হ্যাঁ, ওইটাকে দেন, আপনাদের জন্য দোয়া করবেন বাবারা।
যাই হোক, আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা তিনি গরিব অরিজিনাল ছিলেন না। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলছেন একদিন, আব্বা সংসারে খাওয়া হয় না। আমার নবী বলছেন, ফাতেমা তুমি যায় না আমাদের পাটি তোলো। পাটি তুলেছে তো দিকে সোনার নহর গলে যাচ্ছে। জোরে বলো, সোনার নহর জারি। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তুমি যত চাইলে স্বর্ণ নিতে পারো, কিন্তু জেনে রাখো আখেরাতে কিন্তু কষ্ট। আর আখেরাতে যদি আনন্দ করতে চাও, দুনিয়াতে কষ্ট করো। তখন বললেন, আব্বা তাহলে আমি দুনিয়াতে কষ্ট করি না, এ স্বর্ণ আমার দরকার নেই। ফাতেমা তুমি যদি চাও সোনার ঘর হবে, সোনার রাস্তা হবে, সবই হবে, কিন্তু জেনে রাখো আখেরাত থেকে বঞ্চিত হবে। আর দুনিয়ায় যদি কষ্ট করো, আখেরাতে। একদিন স্বামী বাড়ি এসেছেন, বাড়িতে কিছু খাবার কিনে এনেছেন। কি জানেন? বিনিময় দিয়েছিলেন খাতুনে জান্নাতের একটি চাদর। 3 দিন বাজারে মার্কেটিং কিছু পাননি। 3 দিন, কয়দিন? কেউ কাজেও ডাকে না, কাজ নেই, তা টাকাও নেই, খাওয়া হয় না। 3 দিনের দিন স্বামীর দিকে তাকায় খাতুনে জান্নাত বলেন, আমার স্বামী আপনি আমার চাদরটা নিয়ে বাজারে বিক্রি করে আপনি খাবার আনুন। বাজারে চাদর বিক্রি করলেন, বিনিময়ে খাবার নিয়ে এলেন, আপনার খাওয়া দাওয়া করলেন, নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, তাহাজ্জুদ নামাজও পড়লেন, আরামে গেলেন। রাতের নিশীথে হঠাৎই ইহুদির বিবি ঘুম ভেঙে গেল, আওয়াজ দেয়, স্বামী গো পাশের ঘরে আমাদের আলো জ্বলে কেন? আপনি কি আলো জ্বালিয়ে এসেছেন? না না না, দরজাটা খুলে দেখি অন্য কিছু নয়, চাদরের জ্যোতিতে অন্ধকার ঘর আলো। জিজ্ঞাসা করে স্বামী, এত আলো কেন? কি কারণে? কোথাকার চাদর? স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো আজকে আলী কারামাল্লাহু ফিল কারীম বাজারে চাদরটা নিয়ে এসেছিল। এই চাদরটা বরকতি চাদর, রহমতি চাদর, খাতুনে জান্নাতের চাদর। এই চাদরটা বিক্রি করে গেল, এই বিনিময়ে টাকা দিয়েছি। সঙ্গে সঙ্গে ডাক দেয় বলে, স্বামী গো খাতুনে জান্নাতের মতো মহিলা জগতে দ্বিতীয় নাই শুনেছি। আজ তার চাদর, বরকতি চাদর, রহমতি চাদর, এর সম্মান করা আমাদের পক্ষে সম্ভব নয়। বেইজ্জতি হয়ে যাবে, গজবের শিকার হয়ে যাব। জলদি করে চলেন না, ফিরিয়ে দেই। স্বামী আর স্ত্রী দুইজনার রাতের বেলায় বার হয়েছে, অন্ধকার রাস্তা, চাদরের লাইটে রাস্তা আলো হয়ে আছে। দরজার কাছে যান, আওয়াজ দিলেন, ভাই আলী খুলে দাও দরজাটা জলদি। আমি সে হতভাগা ইহুদি, চাদরটা ফিরিয়ে নেন, আমাকে রেহাই দেন। বলে, ভাই চাদর কেমন করে ফিরাবো? টাকা তো আমি ব্যয় করে ফেলেছি। বলে, আলী টাকার দরকার নাই, চাদরটা নিয়ে আমাকে উদ্ধার করো। কেন এমন কথা বলছেন? আপনার কদমে আমাদের আরজি, দয়া করে বলুন এই চাদরটা কেন আলো হয়, চাদরটা কেন আলোকিত হয়? এই অন্ধকার ঘর আলোকিত করে রেখেছি, ব্যাপারটা একবার বলবেন নাকি? ডাক দিয়ে বলছেন, ও ভাইজান, আমার স্ত্রী ফাতেমা জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করে না, ইমানি কলেমা তার মন্ত্র। এমনি করে যখন কথা বলেছে, ইহুদি বলতে চায়, আলী আমরা দুইজনা কলেমা পড়ে মুসলমান হতে চাই, কারণ ফাতেমা তো জোহরা আমাদের ঘর শুধু আলো করিনি, বাতিনের ঘরটাও আলো করেছি। জাহেরের ঘর শুধু আলো করিনি, বাতিনের ঘরটাও আলো করেছে। আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ফাতেমার চাদর থেকে যদি এত আলো ছড়ায়, ওই নবীকে যদি আমরা দিলে গেথে নেই, আমাদের জীবন আলোময় হয়ে যাবে।
মা খালা অনুরোধ করবো রাতের বেলা আম্মা জানের চাদর দেখে ইহুদিরা কলেমা পড়ে ঈমান এনেছে। আমার মায়েরা যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালি হয়, তাদের সন্তান আল্লাহ হযরতের দিওয়ানা জন্ম নেবে। ঠিক না? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হলো আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে হবো লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে, ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। বাবাজি আমার, আর আমি যে এখন ওয়াদা করেছি যে আপনাদেরকে আমি বলবো, মিলাদ সর্বপ্রথম পাঠ করেছেন মহান আল্লাহ পাক। কে কে? কোরআন শরীফে সূরা আল ইমরানের 81 ও 82 নম্বর আয়াতে কি আছে সেখানে একটুখানি বলবো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذَ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ الله أكبر ثم
لا تؤمنون به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون সূরা আল ইমরান আয়াত 81 ও 82 কি এর মানে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ अल्लाह पाक रब्बुल इज्जत बोले याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया 1,24,000 আল্লাহ নবী রাসূল বানিয়েছেন সৃষ্টি করেছেন তার মধ্যে 1,23,999 জন নবীগণকে একত্রিত করে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে শ্রোতা নবীগণ বক্তা রব্বুল আলামিন সুম্মা জাআকুম রাসূল তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল এখন আপনি বলেন হুজুর এখানে তো মিলাদ নেই বলবেন কি আপনাকে আগে জানা দরকার মিলাদ মাউলুদ মাউলুদ অর্থ কি মাউলুদ অর্থ হলো আগমন করা বা জন্ম নেওয়া অথবা জন্মের সময় মিলাদ মানে কি মিলাদ মানে কি জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা আমি আপনাদের এই চৌরঙ্গিতে এসে আমার মিলাদ হয়েছে আগমন হয়েছে তার মানে মিলাদ হয়েছে কথা বুঝতে পারেননি এটা মিলাদ হয়েছে আগমন করা এটা আমি বলিনি বাবা যতটা লোকাতে আপনি দেখবেন ইসমে জারফে জামান মাউলুদ ইসমে জারফে জামান যার অর্থ জন্ম নেওয়া বা জন্মের সময় অথবা আগমন করা এই সুম্মা জাআকুম রাসূল তোমাদের কাছে আগমন করবেন নবী আল্লাহ এখানেই আমার নবীর মিলাদ পাঠ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই মিলাদ সুম্মা জাআকুম রাসূল এটাই মিলাদ শরীফ ইশারা দিয়েছেন আল্লাহ এরা বোঝে না শুধু তাই নয় আল্লাহ পাক আরো বললেন দেখুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু আয় হায় तो तुम जरूर उस पर ईमान लाओ আল্লাহ বলেন অবশ্যই তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে কাদেরকে বলছেন নবীগণকে আরে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী নবুয়াতের গ্যারান্টি ছিল না যত সময় আমাদের নবীর উপরে ঈমান না এনেছে এজন্য আদম নবী উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আর আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর উম্মত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু
খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ওয়াদা নিয়েছেন রূহের জগতে কোন নবীর নবুয়তের দাম নাই যত সময় আমাদের নবীর প্রতি তার ঈমান নাই। তুমি কোন ক্ষেত্রে পচা মূলো ইব্রাহিম নবী চেনো, আদম নবী চেনো, মুসা নবী চেনো, আর আমার নবীর নাম নিতে গেলে গাদালা করে। নাম দিয়েছো দরুদ ইব্রাহিম। এ দরুদ ইব্রাহিম তো চোরেরা লিখেছে। দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদই নাই, এটা চোরেদের লেখা। দরুদে মুহাম্মদ হবে। ইব্রাহিম আবার কি? ইব্রাহিম আবার কি? ইব্রাহিম নবীর নাম আছে, আমাদের নবীর নাম আছে। ইব্রাহিম নবীর নাম ওখানে ঢুকালো কেন জানো? জানো না? তুমি দরুদ ইব্রাহিম বলে দিলে মানে ইব্রাহিম নবীর আগে মার্তাবা বেশি আর আমার নবীর মার্তাবা কম। বলা উচিত দরুদে মুহাম্মদ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 12টা পার হয়ে গেলে লেট করলো না। নামাজ আপনারা আচ্ছা যাই। আজি সাহেব বলছে একটু বলেন। আজি সাহেব তো এখন বিষয় 2 মিনিট বলেন। বলছে আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন মসজিদ চালা, জালাস নে ভোরবেলা। এরা আছে না নাই? পেরেশান মুয়াজ্জিন, পেরেশান ইমাম। হে যুবক, আজকে থেকে ওয়াদা করুন, নবী দিবস করছেন, নবী ওয়ালা যারা নামাজি হলো তারা, হুসাইন ওয়ালা যারা নামাজি হলো তারা, ওয়াজরা ওয়ালা যারা নামাজি হলো। থানা থেকে আজি সাহেব বলতেছে তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النافثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والنار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اللهم محمد صلى عليه وسلم ونحن عباد محمد صلى عليه وسلم صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة النبي صلى الله عليه وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الله رب محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله رب العالمين 10 20 50 100 500 করে আপনার বান্দা বান্দীরা যে যাহা পেরেছে দান করেছেন আল্লাহ মেহেরবানি করে কবুল মকবুল করে নিন কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই কারো বোন কারো স্বামী কারো বিবি আল্লাহ যারা গহীন কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবরে যাদের আযাব হয় আযাবগুলোকে মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন বড় কষ্ট মেহনত করে কয়েকদিন ধরে কষ্ট করি কমিটির ছেলেরা এই পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে আল্লাহ তামাম আউলিয়ায়ে কেরাম শুহাদায়ে কেরাম আহলে পাক সাহাবায়ে কেরাম প্রিয় রাসূলের পাকের ওসিলা করে আপনি কবুল মকবুল করে নিন কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবেন আমাদের খালি ঝুলিগুলো রহমতে পরিপূর্ণ করে দিন দূরান্ত থেকে যারা আজকের মেহফিলে এসেছেন সুস্থ সালামতে বাড়ি পৌঁছিয়ে দিবেন আল্লাহ আয় আল্লাহ আজকের মেহফিলে আমার প্রশাসনের ভাইজানেরা বাবারা এলাকার মায়েরা বোনেরা বাবাজিরা সন্তানেরা গোরা আল্লাহ আজকের মেহফিলে হাজিরি দিয়েছেন আল্লাহ সকলের জীবনের দাগনা খাতাগুলোকে মাফ করে দিন কাবার হাজির আল্লাহ মসজিদ নামাজি মুয়াজ্জিন ইমাম মুসল্লিদেরকে নিয়ে হাত পেতেছি আমি মুসাফির মানুষ আল্লাহ কাকে ভালোবাসবে জানি না সেই ওসিলা করে আমাদের সকলের খালি ঝুলিগুলো রহমত দিয়ে পূর্ণ করে দিন আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখুন আল্লাহ মসজিদের পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ একটি মাত্র দাবি আপনার কাছে মরণের আগে আমার নবী পাকের দিদার আমাদের নসিব করে দিন
যতদিন দিদার না হবে মৃত্যু দিয়ে না আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।